হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 41, 42 এবং 43 পাতা। ঠিক আছে, অর্থাৎ 41 পাতা থেকে 43 পাতা পর্যন্ত যতটুকু পড়া রয়েছে সব পড়াটা আমরা রিডিং পড়ব। রিডিং পড়াতে পড়াতে যেখানে যেখানে ইম্পর্টেন্ট জায়গা রয়েছে সেই জায়গাগুলো দাগ দেব এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন, ওই জায়গার প্রশ্নগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে বইটা ভালো করে দেখবে এবং রিডিংটা ভালো করে শুনবে এবং যেখানে যেখানে আমি দাগ দেব সেই দাগগুলো তোমরা দেবে, কারণ ওই যে ওই জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, দেখো প্রথমেই কি পড়বো, গাছের খাবার তৈরি। এখানে হেডিংটা কি রয়েছে, গাছের খাবার তৈরি। বাবা, গাছ আবার খাবার তৈরি করে? মানুষ তো খাবার তৈরি করে জানি, কিন্তু গাছও কি খাবার তৈরি করে? হ্যাঁ, অবশ্যই গাছই তো খাবার মেন তৈরি করে। তাদের খাবার তৈরির উপরই তো আমরা নির্ভরশীল, তাদের খাবারের উপরেই কিন্তু আমরা নির্ভরশীল। অর্থাৎ আমরা যে চাল, ডাল, গম এইগুলো যে পাচ্ছি, এগুলো সবই কিন্তু গাছের খাবার। গাছের যে তৈরি খাবার সেটাই কিন্তু আমরা পাচ্ছি। চলো পুরোটা পড়লে তবে আমরা বুঝতে পারবো কি আছে। তো এখানে দেখো, দিদিমণি বললেন প্রাণী থেকে আমরা বেশ কিছু খাবার পাই। আচ্ছা তাহলে, প্রাণী থেকে আমরা যে বেশ কিছু খাবার পাই মানে প্রাণী থেকে বলতে, যেমন দেখো মুরগি থেকে ডিম পাই, হাঁস থেকে ডিম পাই, গরু থেকে দুধ পাই, তাই না? এগুলো তো প্রাণী থেকে আমরা পাই। আচ্ছা তাহলে ওই প্রাণীরা খাবার পায় কোথা থেকে বলো দেখি? ওই যে প্রাণীগুলো, যে প্রাণী থেকে আমরা খাবার পাচ্ছি, সেই প্রাণীগুলো তাহলে খাবার পায় কোথা থেকে? আসমা বলল গাছ থেকে দিদি। ওই প্রাণীদের কাছ থেকে আমরা যে খাবার পাই তার মূলে আছে গাছেরা। তাহলে প্রাণীদের কাছ থেকে আমরা যে খাবার পাই তার মূলে আছে কারা? গাছেরা। ঠিক আছে, তাহলে সব খাবারের মূলে কারা আছে? সব খাবারই আমরা পাই আসলে গাছেদের থেকে। তাহলে এখানে একটা প্রশ্ন পড়তে পারে যে আমরা যে খাবার পাই সেই খাবার কোথা থেকে পাই, সেই খাবারের মূলে কারা রয়েছে? আমরা এই প্রশ্নটা পাচ্ছি এখান থেকে। তাহলে তার উত্তরটা হবে সমস্ত খাবারের উৎস হচ্ছে গাছ। ঠিক বলেছ, সরাসরি বা ঘুরপথে উদ্ভিদেরাই হলো আমাদের সব খাবারের উৎস। সরাসরি বা ঘুরপথে উদ্ভিদেরাই হলো আমাদের সব খাবারের উৎস। অর্থাৎ এখানে একটা শূন্যস্থান পূরণ তোমাদেরকে দিতে পারে। যদি বলে যে সরাসরি বা ঘুরপথে ড্যাশ হলো আমাদের সব খাবারের উৎস, তাহলে আমরা কি বলবো? উদ্ভিদেরাই হলো আমাদের সব খাবারের উৎস। উদ্ভিদেরা খাবার পায় কোথা থেকে বলো তো? উদ্ভিদরা তো উদ্ভিদের থেকে তো আমরা খাবার পাই, কিন্তু উদ্ভিদরা কোথা থেকে খাবার পায়? মঞ্জু বলল দিদি মাটি থেকে পায়। কি মাটি থেকে পায়? কি মাটি থেকে তৈরি খাবার পায় না, কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়। বাতাসের একটা উপাদান কার্বন ডাই অক্সাইড গ্যাস, যে বাতাস থেকে টেনে নেয় খাবার তৈরি করতে, আর লাগে সূর্যের আলো। শামীম জিজ্ঞেস করলো গাছ কোথায় খাবার তৈরি করে দিদি? গাছ কোথায় খাবার তৈরি করে দিদি? গাছ তার শরীরের সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে। তাহলে এইখানে দেখো আমি কি পড়লাম, মাটি থেকে তৈরি খাবার পায় না, কিন্তু মাটি থেকে কি পায়? জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়, মানে জল আর খনিজ পদার্থ, খনিজ লবণ। বাতাসের আর একটা উপাদান কি আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সে বাতাস থেকে টেনে নেয়। আর কি লাগে? খাবার তৈরিতে লাগে সূর্যের আলো। বোঝা গেল তাহলে কি কি লাগছে? জল আর হতে মাটির বিভিন্ন উপাদান লাগছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাস থেকে পাচ্ছে, সূর্য থেকে সূর্যের আলো পাচ্ছে। শামীম জিজ্ঞেস করলো গাছ কোথায় খাবার তৈরি করে দিদি? গাছ তার শরীরের সবুজ অংশগুলিতে খাবার তৈরি করে। গাছ সবুজ অংশগুলিতে, তাহলে সবুজ অংশ কোথায় আছে গাছেদের? পাতা, পাতাটাই হচ্ছে মেনলি সবুজ। আবার অনেক গাছ দেখতে পাবে যাদের বোঁটা, ডাঁটা এইগুলো হচ্ছে সবুজ, যেমন পুঁই গাছ, লাউ গাছ, তাহলে এদের এদের কিন্তু ডাঁটাতেও কিন্তু খাবার তৈরি হয়। অর্থাৎ সবুজ যে যে জায়গায় রয়েছে। খাবার তৈরি করার সময় তৈরি হওয়া অক্সিজেন গ্যাস সে বাতাসে মিশিয়ে দেয়। তাহলে তাদের খাবার তৈরির জন্য কি লাগছে? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু খাবার তৈরির পরে কি উৎপন্ন হচ্ছে?
অক্সিজেন গ্যাস। সেটা কি করছে, তারা বাতাসে মিশে দিচ্ছে। বলো তো সেই অক্সিজেন গ্যাস কি হয়? সেই অক্সিজেন গ্যাস আমরা শ্বাসক্রিয়ায় কাজে লাগাই। তৈরি হওয়া খাবারের কিছুটা গাছ নিজে ব্যবহার করে, আর বাকিটা গাছ জমিয়ে রাখে নিজের শরীরে। আসলে সূর্য থেকে পাওয়া শক্তির একটা অংশই উদ্ভিদের তৈরি খাবারে জমা থাকে। এবার ছবির ফাঁকা বাক্স দুটো ভর্তি করে ফেলো। শামীম বলল, তার মানে সূর্যের শক্তি জমা থাকে উদ্ভিদের তৈরি করা খাবারে, আর খাবার খেলে সেই শক্তি আসে প্রাণীদের থেকে। কি হলো? সূর্যের শক্তি জমা থাকে উদ্ভিদের তৈরি করা খাবারে। তাহলে সৌর শক্তিটা কোথায় জমা হচ্ছে? উদ্ভিদের তৈরি খাবারে। আর খাবার খেলে সেই শক্তি কিন্তু আসছে প্রাণীদের দেহে, অর্থাৎ আমাদের দেহে। এবার এইখানে এটা পূরণ করতে বলেছে। দেখো এটা কি ঢুকছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আর এটা হচ্ছে অক্সিজেন গ্যাস ত্যাগ করছে। এই ঠিক তাই। তারপর দরকার মতো সেই শক্তি প্রাণীরা ব্যবহার করে। মাছরাঙা আর চিল ছোঁ মেরে মাছ শিকার করে, বাঘ হরিণ শিকার করে, মৌমাছি ফুলের মধু খুঁজে বেড়ায়, মাছ সাঁতার কাটে, আর মানুষ দিন রাত কত রকম কাজই না করে যাচ্ছে, কত রকম কাজই না করে এই শক্তি খরচ করে। এরপর আমরা পরের পাতায় আসছি। দেখো খাবার থেকে যে শক্তি পাই সেটা কিভাবে? এই যে খাবার আমরা খাচ্ছি, তারপরে তো আমরা শক্তি পাচ্ছি, সেই শক্তিটা আমাদের শরীরে কিভাবে আসছে? খাবার থেকে শক্তিটা আমরা পাচ্ছি কিভাবে? দেখো টিফিন শেষের ঘন্টা পড়ে গেছে, দিদিমণি নিশ্চয়ই ক্লাসে এসে গেছেন। শামীম, মঞ্জু আর মেরি তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছিল। ক্লাসে ঢুকে বেঞ্চিতে বসে তারা কি হাঁপাতে লাগলো। দিদিমণি জিজ্ঞেস করলেন, তোমরা এমন হাঁপাচ্ছ কেন? মেরি বলল, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠলাম তো তাই। তোমরা কেউ কি খেয়াল করে দেখেছো হাঁপানোর সময় তোমরা জোরে জোরে শ্বাস নিচ্ছিলে? হাঁপানোর সময় কি করছিলে? জোরে জোরে শ্বাস নিচ্ছিলে। মঞ্জু বলে উঠল, হ্যাঁ দিদি, ঠিকই তো। দৌড়ানোর সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা কি খরচ করলে বলো তো? আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছি তখন আমাদের শরীরের কি খরচ হচ্ছে? শামীম বলল, শক্তি, তাই না দিদি? ঠিক, কিন্তু শক্তি পাও কোথা থেকে বলো তো? অরুণ বলল, খাবার থেকে দিদি। শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি? খাবার থেকে। ঠিক, কিন্তু খাবার থেকে আমরা শক্তি পাই কিভাবে জানো কি? মেরি বলল, খাবার থেকে নিশ্চয়ই কোনোভাবে আমরা শক্তিটাকে বের করে নিই। খাবারের মধ্যে যে সৌর শক্তিটা জমা থাকে সেই শক্তিটাকে আমরা যে কোনোভাবে হয়তো বার করে নিই। ঠিকই বলেছো, কিন্তু কিভাবে? এসো এবারে আমরা সেটাই বোঝার চেষ্টা করি। আমরা বাতাস থেকে শ্বাস নিই। কি নিই? শ্বাস নিই। বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটাকে কি বলে? বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটাকে বলে প্রশ্বাস। আচ্ছা, বিষম খাওয়ার কথা আলোচনা করার সময় একটা বাতাস যাওয়ার নলের কথা বলেছিলাম, মনে আছে? বিষম খাওয়ার সময় আফসানা বলল, হ্যাঁ দিদি, আমাদের গলার ভিতরে দুটো নল আছে। কি আছে? দুটো নল। দেখো এই একটা নল নামছে, এখান থেকে একটা নল নামছে, দুটো নল। অরুণ বলে উঠল, মনে পড়েছে দিদি, একটা দিয়ে খাবার যায়, এই যে এই মুখেরটা দিয়ে খাবার যায়, আর না অন্যটা দিয়ে যায় বাতাস, এই নাকেরটা দিয়ে যায় বাতাস। একটা দিয়ে খাবার যায় আর অন্যটা দিয়ে যায় বাতাস। বাহ, তোমরা তো খুব ভালো মনে আছে দেখছি। ওই বাতাস যাওয়ার নলটা হলো শ্বাসনালী। ওই বাতাস যাওয়ার নলটাকে কি বলা হয়? শ্বাসনালী। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ আছে, এরা হলো ফুসফুস। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ থাকে, অর্থাৎ এই অংশটা আর এই লাল মতো অংশটা, এই দুটো লাল মতো অংশ, এটাকে কি বলা হয়? ফুসফুস। প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায়। প্রশ্বাস মানে হচ্ছে আমরা যখন বাইরে থেকে বাতাস টেনে নিচ্ছি তখন সেটাকে প্রশ্বাস বলা হচ্ছে। সেটা প্রথমে নাকের ভেতরে প্রবেশ করছে, নাক দিয়ে শ্বাসনালীর মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে? ফুসফুসে পৌঁছে যাচ্ছে, তাই তো? অরুণ জিজ্ঞেস করলো,
অনেক সময় তো আমরা মুখ দিয়েও প্রশ্বাস নিই, তাই না দিদি? ঠিকই, তবে মুখ দিয়ে প্রশ্বাস নিলেও বাতাস কিন্তু শ্বাসনালী দিয়েই ফুসফুসে পৌঁছায়। এইখানে দেখবে একটা নালী দিয়ে যুক্ত রয়েছে, প্রশ্বাস আর এই যে খাদ্যনালী আর শ্বাসনালী কিন্তু যুক্ত রয়েছে। যখন আমরা মুখ দিয়ে যখন প্রশ্বাস নিচ্ছি, সেটাও কিন্তু আমাদের শ্বাসনালীর ভেতর দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছাচ্ছে। তবে নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারলে তখন আমরা কি দিয়ে নিঃশ্বাস নেব? মুখ দিয়ে শ্বাস নেব। মঞ্জু জিজ্ঞেস করলো, বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কি হয় দিদি? বাতাসের একটা উপাদান হচ্ছে অক্সিজেন গ্যাস। বাতাস ফুসফুসে পৌঁছায়, বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কি করছে? ফুসফুস এবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়, আর তারপরে এই অক্সিজেন গ্যাসটাকে শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। কি বলছে? তারপরে এই শক্তি তারপরে এই অক্সিজেন গ্যাসটায় শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। বোঝা গেল তাহলে কি কেসটা হচ্ছে? শরীরে অক্সিজেন ঢুকছে, আমাদের বাতাস ঢুকছে, বাতাসের একটা উপাদান হচ্ছে অক্সিজেন গ্যাস। সেই অক্সিজেন গ্যাসটাকে ফুসফুস টেনে নিচ্ছে, টেনে নিয়ে রক্তে মিশিয়ে দিচ্ছে, সারা শরীরে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে সারা শরীরে বিভিন্ন কোষে কোষে পৌঁছে যাচ্ছে। সেখানে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে কোষের মধ্যে। দৌড়ানো বা সিঁড়িতে ওঠার সময় তোমাদের শক্তির প্রয়োজন হয়, তখন এই শক্তি তোমরা পাও খাবার থেকে, তাই তো? আফসানা বলল, আর অক্সিজেন গ্যাস ওই খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। তাহলে কে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে? অক্সিজেন গ্যাস। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় জোরে জোরে শ্বাস নিতে হয় কেন দিদি? দৌড়ানো বা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওঠার সময় বেশি শক্তির দরকার হয়। পাশ থেকে অরুণ বলে উঠল, আর তার জন্য লাগে বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়, তাই আমরা হাঁপিয়ে যাই, তাই না দিদি? ঠিক বলেছ। আমরা যেমন শ্বাস নিই তেমনই আমরা শ্বাস তো ছাড়ি, শ্বাস ছাড়াকে বলা হচ্ছে নিঃশ্বাস। আমরা কিন্তু অনেক সময় ভুল করে বলি আমরা নিঃশ্বাস নিই, না, আমরা নিঃশ্বাস না, আমরা প্রশ্বাস নিই, আর নিঃশ্বাসটা হচ্ছে ছাড়ি। মঞ্জু জিজ্ঞেস করলো, আচ্ছা নিঃশ্বাস ছাড়ার সময় কিছুটা বাতাস আমাদের শরীর থেকে বেরিয়ে যায়? হ্যাঁ ঠিক তাই। এই বাতাসের সঙ্গেই আমাদের শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়। আমরা যে অক্সিজেন গ্যাস নিচ্ছি সেটা শরীরে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন হচ্ছে, আবার এই শক্তি উৎপন্ন হওয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে ফুসফুস থেকে শ্বাসনালী হয়ে নাক হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। শামীম জিজ্ঞেস করলো, নিঃশ্বাস ছাড়ার সময় বাতাস কিভাবে আমাদের শরীরে বাইরে বেরোয়? প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস শরীরে ঢুকেছিল, আবার নিঃশ্বাসের সঙ্গে সেই পথে বাতাস বেরিয়ে যায়। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলা হচ্ছে শ্বাসক্রিয়া। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে কি বলা হয়? শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢুকলে তবেই কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। এবার এইখানে কি বলছে? খাবার থেকে তাহলে শক্তি পাই কিভাবে? খাবার হজম হয়ে কিসে পরিণত হচ্ছে? সরল খাদ্যে পরিণত হচ্ছে, সরল খাবারে পরিণত হচ্ছে। সরল খাবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে। সেই সরল খাবার থেকে অক্সিজেন কি টেনে বার করছে? শক্তি বার করছে। সেই শক্তিটাকে কাজে লাগিয়ে কাজ করছে। প্রশ্বাসের পথ কি? প্রথমে নাক দিয়ে যাবে, তারপরে শ্বাসনালী হয়ে ফুসফুসে প্রবেশ করবে, আর ফুসফুস থেকে শ্বাসনালী হয়ে কোথায় যাবে? নাকে গিয়ে নাক থেকে বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে পথ, নিঃশ্বাসের পথ। অরুণ জিজ্ঞেস করলো, গাছ খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয় আর অক্সিজেন গ্যাস ছাড়ে? ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে গাছ খাবার তৈরির সময় কি নেয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয়, আর কি গ্যাস ছাড়ে? অক্সিজেন গ্যাস। তাহলে শ্বাসক্রিয়ার সময় গাছ কি করে? দিদিমণি বললেন, ভালো প্রশ্ন করেছ। গাছও অন্যান্য প্রাণীদের মতো শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয়। শ্বাসক্রিয়ার সময় আমাদের মতনই অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফিরিয়ে দেয়। তাহলে 43 পাতা পর্যন্ত আমি পড়িয়ে দিলাম। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা কিন্তু জানতে পারলাম। আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে সুন্দর করে দাগ দিয়ে দিয়েছি এবং বলেও দিয়েছি কি এমন কেমন প্রশ্ন আসতে পারে। তাই তোমরা আমার ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং প্রশ্নগুলোকে ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এবং খুব ভালো করে পড়াশোনা করে
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট সুন্দর করে পরীক্ষা দাও। ওকে, বাই বাই।